কি ব্যাপার আপনি এই মাঝ রাত্রে এসে টাকাটাকে শুরু করতেন কেন? বৃষ্টি বাদলের দিনে? হ্যাঁ, আপনারা না কইছে আমার ঘরের দ্বারে কাছে আইবেন না, তারপরও কেন আসছেন? বাইরে অনেক ঝড় বৃষ্টি হইতাছে, এই রান্নাঘরের চতুর্দিকটা বৃষ্টি পড়তেছে, আমি ভিজে গেছি, আমার খুব ঠান্ডা লাগতেছে। তোমার কাছে কি একটা পাতলা খেতে হইব? দিমু তো, আসছে আমার আধিক্ষাতা দেখাইতে। একটা লাল সুতাও আপনি এই ঘর থেকে পাইবেন না। আপনার তখন মনে আসছিল না যখন আমি কইতাছিলাম যে এই সহায় সম্পত্তি আপনার পোলার নামে লেখা দেন, লেখা দেন, লেখা দেন, তখন কি মাথায় ছিল না যে আমার এই পরিস্থিতি একদিন হইতে পারে? তুমি এখনো জায়গা সম্পত্তি নিয়ে পড়ে আছো। তো কি করব? আমার সমস্যাটাই তো ওই জায়গা। আপনার মতো স্বার্থপর, বেঈমান, বাটপার, নেমো খারাম রে আমি আমার ঘরে রাখবো, আমি আমার জামাইয়ের ঘরে রাখবো, তাই না? যতদিন ওই সহায় সম্পত্তি আপনার পোলার নামে লেখা না দিবেন ততদিন আপনি না আমার শ্বশুর আর না আমার জামাইয়ের বাপ। আপনার ওই রান্নাঘরেই থাকতে হবে, ওই জায়গায় আপনি পচ্চা মরবেন। তুমি তো আমারে খাওয়ান দেও না, ভালো করে কিছু পড়তেও দেও না। এই রান্না করে আমি থাকতেছি মানলাম, কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে তো আমি আর পারতেছি না। আমার শরীর ঠান্ডায় শীতল হয়ে যাইতেছে। তুমি দয়া করে আমার একটা দরকার হোক, তোমার না দাও, আমি এটা গত দিয়ে শুয়ে থাকি। কইছি না একটা লাল সুতো আপনারে দিব না? আচ্ছা বাবা, তাইলে একটা কাজ করো, ওই যে পিছনের ঘরে যে আমি থাকতাম, ওই ঘরে চোখের নিচে একটা সালা আছে, ওই সালাটা আমার দাও, আমি গতর দিয়ে ঘুমাই। তা আপনার কি কথা কানে ঢুকে না? হ্যাঁ, আমি কি আপনার পোলারে ডাকবো? এমন করতেছো কেন? দাও না দয়া করে আমার একটা কিছু, আমি তো আর থাকতে পারতেছি না। আমার বাপাই ছিল। আব্বাই ছিল এত রাতে কি জন্য? খেতা লাগবো, খেতা। তার বলে শীত করে, বাইরে বৃষ্টি না। খেলা দিছ? কেন খেতা দেবো? আমি কোনো খেতা টাতা তারা দিতে পারবো না। বাইরে তো বৃষ্টি হইতেছে, আব্বা তো রান্নাঘরে থাকে, অনেক শীত লাগতেছে। দেখো আমরা তো ঘরে থাকি, তাও তো আমার কাছে অনেক শীত লাগতেছে। তুমি চাইলে একটা খেতা দিতে পারতো। খুব মায়া লাগতেছে। এত যেহেতু বাপের লিগা মায়া লাগতেছে, যাও না বাপের কাছে যাও, দুইজনে মিলে রান্নাঘরে জড়াজড়ি করে ঘুমাই থাকো। তুমি তো জানো আব্বার তো বয়স কম হয়নি, বয়স হয়েছে, বুড়া মানুষ, এই কারণে শীত করতেছে। আমি বলছিলাম যে একটা খেতা দিতা, তাহলে তো রান্নাঘরেই তো থাকতেছে, উনি তো ঘরে